আজকে দারুণ একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি বলতে পারো এটা আমরা এক্সপেরিমেন্ট করছিলাম আমি আর অর্পণ। সকালে একটা এক্সপেরিমেন্ট করার পরে মনটা এতটাই আনন্দিত হয়ে উঠলো যে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে তেমন কিছু না, যদি আমাদের আনন্দ হচ্ছে বলে মনে হলো যেন তোমাদেরও আনন্দ হবে, সেই জন্যই আর কি চলে আসলাম তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করতে। কয়েকটা ড্রেসে একটু কালারটা ফেড হয়ে গেছিলো, তো কদিন ধরে অর্পণ বলছে একটু কালার করা দরকার, একদম নতুন ড্রেস কালারগুলো কেমন ফেড হয়ে গেল। তো সেগুলো নিয়ে বসে পড়েছি। কালারটা কদিন আগেই অর্ডার দেওয়া ছিল, বাড়িতেও এসেছে। এর আগে একটা প্যান্ট কালার করা হয়েছে, করে দেখা হলো কেমন হলো, দারুণ হয়েছে। তারপরে নিয়ে বসে পড়েছি আরও তিনটে কালার নিয়ে। দেখো এক এক করে কিন্তু আমি কালার করা শুরু করে দিয়েছি, কালার জলে মিশিয়ে তারপরে ড্রেসগুলো দেওয়া শুরু করেছি। আর একটু চুবিয়ে চুবিয়ে দিচ্ছি, তবে হ্যাঁ এটা কিন্তু নর্মাল জলে দিলে হবে না, হালকা একটু গরম করে নিতে হচ্ছে জলটা। এই কালার থেকে উঠে এরপরে দেব কালার ফিক্সারের মধ্যে। তো এই দেখো এই বালতিতে আবার গুলিয়ে নিচ্ছি, এখানে বেশ কিছুক্ষণ দিয়ে তারপরে নেড়ে দেবো। ও আগের প্যান্টটা এত সুন্দর হয়েছে দেখে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কেমন লাগলো আমাদের এই যে নতুন এক্সপেরিমেন্ট, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এরপরে আমরা তো অবশ্যই জানাবো যে ড্রেসগুলোর কালার কেমন থাকছে না থাকছে। আশা করি খুবই ভালো হবে। রিভিউ দেখেই আমরা অর্ডারটা করেছিলাম। তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই তোমাদের আরও ডিটেলসে জানিয়ে দেব যে কিভাবে কি বানানো হলো, আর নতুন ড্রেস পুরনো ড্রেসকে নতুন কিভাবে বানানো যায়। সত্যি আমরাও অবাক হয়ে গেছি দেখে, আমার তো খুব আনন্দ লেগেছে। অর্পণের এই দুটো টি শার্ট দেখো কালার কেমন হয়ে গেছিলো, কালারটা করার পর ও একদম ফাটাফাটি হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদেরও অনেকটা উপকার করতে পেরেছি। কি কালার দিলাম জানতে হলে কিন্তু আমাকে একটু কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো এই মিনি ব্লগটা এই পর্যন্ত রাখছি। তাহলে এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।